জানুন আপনার আজকের রাশিফল। মেষ রাশি। আজ কাজ ও ব্যক্তিগত দায়িত্বের মধ্যে ভারসাম্য রাখা প্রয়োজন। আবেগপ্রবণ সিদ্ধান্ত এড়িয়ে ধীরে ভাবুন। বাস্তবতা মেনে চললে দিন স্থির ও নিয়ন্ত্রণে থাকবে। বৃষ রাশি। আজ মন একটু ধীর শান্ত গতিতে চলতে চাইবে। তাড়াহুড়ো না করে নিজের আরামের দিকে মন দেবেন। বাস্তব চিন্তা পরিস্থিতিকে সহজ রাখবে। মিথুন রাশি। আজ মন বিভিন্ন দিকে ছুটতে পারে, কিন্তু শান্তভাবে থাকলে এবং শান্তভাবে ভাবলে সঠিক সিদ্ধান্ত স্পষ্ট হবে। আত্মবিশ্বাস ধরে রাখুন, অতিরিক্ত উদ্বেগ এড়ান। কর্কট রাশি। আজ ঘরের পরিবেশ থেকে শক্তি পাবেন। আবেগ নিয়ন্ত্রণে রাখলে দিনটি স্বস্তিদায়ক ও সুন্দর হবে। সিংহ রাশি। আজ দিনের সিদ্ধান্তে দৃঢ় থাকলে দিন স্বাচ্ছন্দ্যে কাটবে। অন্যের কথা সহজে মেনে নেবেন না। ধৈর্য ও স্থিরতা আপনাকে এগিয়ে রাখবে। কন্যা রাশি। আজ সব কিছু ধীরে ও সংগঠিতভাবে করলে ফল ভালো পাবেন। নিজের ভেতরের চাপ নিয়ন্ত্রণে রাখলে দিন আরামদায়ক হবে। তুলা রাশি। আজ সিদ্ধান্ত নেওয়ার সময় মন একটু দোলাচলে যেতে পারে, তবে ধৈর্য ধরে ভাবলে সমাধান নিজেই স্পষ্ট হয়ে উঠবে। বৃশ্চিক রাশি। আজ আবেগ একটু বেশি কাজ করতে পারে, কিন্তু কোনো সিদ্ধান্ত আবেগের চাপে নেবেন না। শান্ত থাকতে পারলেই দিন সফল হবে। ধনু রাশি। আজ মন নতুন কিছু পরিকল্পনা করতে চাইবে। নিজের ভেতরের উদ্যম কাজে লাগান। তাড়াহুড়ো না করে বাস্তবতার সঙ্গে মিলিয়ে সিদ্ধান্ত নিন, ফল ভালো পাবেন। মকর। আজ ধৈর্য ও নিয়ম মেনে চলতে পারলে অনেক জটিল বিষয়ই সহজ হয়ে যাবে। নিজের সময় ও শক্তিকে সঠিক স্থানে ব্যবহার করুন। কুম্ভ রাশি। আজ নতুন ধারণা ও কথোপকথন থেকে অনুপ্রেরণা আসতে পারে। ভিন্ন মত শুনতে প্রস্তুত থাকলে সিদ্ধান্ত আরও পরিণত হবে। মীন রাশি। আজ মন একটু নরম ও অনুভূতিপ্রবণ থাকবে। নিজের আবেগ ধীরে সামলে চললে দিনটি সুন্দর ও নিয়ন্ত্রিতভাবে কেটে যাবে। এক নীরব সাধনার গল্প। জ্ঞান কোনো একদিনে জন্ম নেয় না, এটি জন্ম নেয় সময়ের গর্ভে। নীরব সাধনা, দীর্ঘ অধ্যয়ন আর দায়বদ্ধতার ভেতর দিয়ে। ডক্টর অভিজিৎ ঘোষালের শিক্ষাযাত্রা শুরু হয় জ্যোতিষশাস্ত্রের প্রাতিষ্ঠানিক অধ্যয়নের মধ্যে দিয়ে। জ্যোতিষ ভারতী এই সার্টিফিকেটই হয়ে ওঠে তার জ্ঞানের প্রথম দৃঢ় ভিত্তি। গ্রহ, নক্ষত্র আর সময়ের প্রভাব এখানেই পায় শাস্ত্রীয় কাঠামো ও সুস্পষ্ট দিশা। মানবদেহ ও মুখাবয়ব বিশ্লেষণের শাস্ত্রীয় শিক্ষা। মানুষকে বুঝতে হলে শুধু আকাশ নয়, তাকাতে হয় মানুষের দিকেও। হাতের রেখায় লুকিয়ে থাকে মানুষের প্রবণতা ও সম্ভাবনার নীরব পাঠ, যার মাধ্যমে বিচার করা যায় জীবনের সম্ভাব্য দিশা। সংখ্যা কথা বলে, স্থানও কথা বলে। প্রশ্ন শুধু একটাই, কে সত্যি শুনতে জানে? নিউমেরোলজি কোর্স, সংখ্যার কম্পন ও জীবনের সম্পর্ক। নিউমেরো বাস্তু কোর্স, সংখ্যা ও স্থানের সম্মিলিত প্রভাব। বাস্তু প্রফেশনাল কোর্স এবং বাস্তু বিশারদ, বাস্তুশাস্ত্রে ব্যবহারিক ও উচ্চতর দক্ষতার স্বীকৃতি। যখন সাধনা গভীর হয়, তখন স্বীকৃতি আপনিই আসে। বিদ্যা বাচস্পতি, উদয়পুর, শাস্ত্রীয় পাণ্ডিত্যের স্বীকৃতি। ন্যাশনাল ডক্টরেট, রাজস্থান, জাতীয় স্তরে শিক্ষাগত উৎকর্ষ। ইন্টারন্যাশনাল ডক্টরেট, মায়ামি, আমেরিকা, জ্ঞানের আন্তর্জাতিক স্বীকৃতি। ডক্টরেট ইন থিওলজি, আধ্যাত্মিক ও দর্শন চর্চার গভীরতা। এই যাত্রা সীমাবদ্ধ থাকেনি দেশের গণ্ডিতে। IVAF, আমেরিকা, লাইফটাইম মেম্বারশিপ, আন্তর্জাতিক জ্যোতিষমঞ্চে অংশগ্রহণ,
IVAF সার্টিফাইড অ্যাস্ট্রোলজিক্যাল প্রফিসিয়েন্সি, পেশাগত দক্ষতার বৈশ্বিক স্বীকৃতি। স্বীকৃতি কখনো লক্ষ্য নয়, তা পথ চলার ফল। উজ্জ্বল ভারত পুরস্কার সমাজে ইতিবাচক অবদানের স্বীকৃতি। ভারতরত্ন গৌরব পুরস্কার মানব কল্যাণমূলক প্রয়োগের সম্মান। ভারত গৌরব প্রতিভা বিভূষণ ন্যাশনাল গ্লোরিয়াস অ্যাওয়ার্ড ধারাবাহিকতা ও সততার প্রতীক। বাংলার মাটি থেকেই উঠে আসে এই পথ চলার শক্তি। বাংলা রত্ন পুরস্কার 2025, শ্রেষ্ঠ বাঙালি সম্মান 2026, জ্যোতিষ মহামহোপাধ্যায়, জ্যোতিষ বিদ্যাভূষণ, মহর্ষি বেদব্যাস, গুরু দ্রোণাচার্য, আর্যভট্ট জ্যোতিষ সম্মান, বিদ্বান ও গুরুর সম্মিলিত স্বীকৃতি। এইসব ডিগ্রি, সার্টিফিকেট আর সম্মান একটাই কথা বলে, জ্ঞান কোনো গন্তব্য নয়, এটি একটি চলমান যাত্রা। ডক্টর অভিজিৎ ঘোষালের পথ চলা সেই যাত্রারই নীরব দলিল।